শক্তি, ঈশ্বরই আমাদের সামর্থ্য। আমেন। তাই তিনি আমাদের বল, তিনি আমাদের শক্তি, তিনি আমাদের সামর্থ্য। সব থেকে ভয় দৃশ্য শক্তি, দৃশ্য যে শত্রু তাকে তার সাথে যুদ্ধ করা যায়, তার সাথে মারপিট করা যায়, তার সাথে মানে তর্ক বিতর্ক করা যায়, তার সাথে কোমর বেঁধে ঝগড়া করা যায়। কিন্তু যে অদৃশ্য শক্তি, তার সাথে কে যুদ্ধ করবে? সেই যে তন্ত্র মন্ত্র গুলো তো অদৃশ্য শক্তি। এই মন্ত্রাত্মা, দুষ্টাত্মা, প্রেতাত্মা, ভূতাত্মা, এগুলো তো সব অদৃশ্য শক্তি। তাহলে তার সাথে কে যুদ্ধ করবে? প্রভু তো দৃশ্য শক্তির সাথে যুদ্ধ করেইছে। কিন্তু যশোয়াকে বললেন যে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমাদের উদ্ধার করবো, তোমরা আমার গৌরব করবে। কিন্তু শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, কেন এই যুদ্ধ তার। যারা সদাপ্রভুকে গ্রহণ করেছে, যারা সদাপ্রভুকে ঈশ্বর বলে, প্রভু বলে, গুরু বলে মেনেছে, তাদের যা কিছু হোক না কেন, ওটা তাদের যুদ্ধ না, ওটা ঈশ্বরের যুদ্ধ। খালি ঈশ্বর যুদ্ধ করবে। আর ঈশ্বর যুদ্ধ করবেন বলে বলেন যে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, কারণ যুদ্ধ তো আমি করবো। আমাদের করতে মানা করে, কিন্তু দেখবেন অনেক সময় অনেকে অনেক অন্যায় করে। প্রভু বলছে তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমিও হিসাব নেব। আমেন। আমাদের তরফ থেকে যেন আমরা যেন অস্ত্র শস্ত্র না ধরি, আমরা যেন খুন খারাপি না করি, আমরা যেন কোনো কাউকে কোনো আঘাত করে কারোর যেন জীবন নাশ না করি। এই জন্য ঈশ্বর খালি আমাদেরকে বলছে, কেউ আমাদের দুঃখ দিল, কেউ আমাদের কিছু করলে, প্রভু বলছে তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমি তার বিচার করবো। প্রভু তাকে ছাড়বে না। আমরা ক্ষমা করে দিলে প্রভু আমাদের সঙ্গে যাবার পথটাকে খালি ক্লিয়ার করিয়ে দিতে বলেন আমাদেরকে। কিন্তু বাক্যে তিনি কি বলছে? চুল চেরা হিসাব, চুল চেরা হিসাব করবে। কেন বলছে? তুমি আমার চোখের মণিতে হাত দিয়েছো। আজ সকলীয় ভাববাদী পর্যন্ত প্রভু বলছে প্রত্যেকটা ভাববাদীর সাথে যা যা অন্যায় ব্যবহার হয়েছে, প্রত্যেকটা ভাববাদীর সাথে যা যা করা হয়েছে, প্রভু বলছে আমি একেবারে, মানুষ বলে ইঞ্চিতে ইঞ্চিতে নেবে, একটা ইঞ্চির মধ্যে অনেক চুল আটে, একটা ইঞ্চিতে অনেক চুল, মানে একটা ইঞ্চির মধ্যে থাকতে পারে। প্রভু বলছে চুল ছেঁড়া আমি হিসাব করব, আমি একটা হিসাব আমি তার কাছ থেকে নেব, আমি ছাড়বো না। যে আমার লোকদের সাথে, আমার অভিষিক্ত ব্যক্তিদের সাথে, যারা পবিত্র আত্মা দ্বারা যারা অভিষিক্ত হয়েছে, আমার অভিষিক্ত ব্যক্তিদেরকে কি বলেছে? তোমরা তোমরা স্পর্শ করো না, কারণ ঈশ্বর ছেড়ে কথা বলবেন না। কারণ তোমরা আমার চোখের মণিতে হাত দিয়েছো, তোমরা অন্য কোথাও হাত দাওনি, আমার চোখের মণিতে। ঠিক এই ভাষা বানিয়ে বানিয়ে মনে বলা হচ্ছে না, প্রভুর মুখ বলেছে যে তোমরা আমার চোখের কিন্তু মণিতে হাত দিয়েছো। সেই জন্য প্রভু বলছে তোমরা ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও, কিন্তু আমি ছাড়বো না। তোমাদের বিরুদ্ধে যে অন্যায় করছে, পাপ করেছে, তোমরা অন্যায় করো, তোমরা ক্ষমা করে দাও, আমি কিন্তু ছাড়বো না। কিন্তু ঈশ্বর আমাদের বল, ঈশ্বর আমাদের যুদ্ধ করবে, ঈশ্বর আমাদের হয়ে তাদেরকে পরাস্ত করবে, ঈশ্বর তাদের হয়ে দেখিয়ে দেবেন যে ঈশ্বর আমাদের সপক্ষে আছে। আমাদের যত নিচু দেখতে চাক না কেন, আমাদের যত ছোট করতে চাক না কেন, আমাদের জীবনটাকে ভেঙে চুরমার করে দিতে চাক না কেন, আমাদের সংসারটাকে ভেঙে চুরমার করে দিতে চাক না কেন, আমাদের আত্মিক জীবন ভেঙে চুরমার করে দিতে চাক না কেন, ঈশ্বর সবসময় দেখাবেন যে তিনি আমাদের সপক্ষে। মনুষ্য আমাদের কি বা করিতে পারে? যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের সপক্ষে এবং তিনি আমাদের হয়ে যুদ্ধ করেন। তাই যেন বলছে আমরা যেন ভয় না পাই। আর তিনি এতখানি, দাউদ রাজা এতখানি তার সৈন্য সমান্ত থাকার সত্ত্বেও তিনি এতখানি অনুভব করেছিলেন যে তিনি ঈশ্বরকে বলছেন ঈশ্বর হলেন আমার বল। তিনি তো বলতে পারতেন যে আমার সৈন্যই হলো আমার বল। রাজারা কি, মানুষ কি বলে? অর্থই হলো বল। হ্যাঁ কিনা? পকেট বাজিয়ে বলবে যার পয়সা আছে তার সব আছে, তাই না? প্রভু দেখিয়ে দেন যে একটা পয়সা থেকে, আমি দেখেছি যে আমি যখন নিয়েতে গিয়েছিলাম, মারওয়ানি হসপিটালে গিয়েছিলাম আমি ওখানে, আর সেই হসপিটালেতে যখন ঢুকেছি, এত একটা ছেলে, যুব ছেলে, একটা মা বাবার যুব ছেলে, তার প্রায় 9-10 দিন এক নাগালে তার এত হাই ফিভার, সেই মানে তার সেই জ্বরটাকে নামানো গেল না। শেষে বলে 8 লাখ টাকা তাকে পেমেন্ট করতে হয়েছে। অতদিন ধরে সে হসপিটালে ছিল, তার কোনো রোগ ধরা যায়নি গো, কোনো রোগ, যত পেশেন্ট ছিল
প্রত্যেকটা মেশিনে তাকে ঢোকানো হয়ে গেছে, সব রকমের ব্লাড টেস্ট হয়ে গেছে, তার কোনো রোগ পাওয়া যায়নি, তার জ্বর সারলো না। যখন ডেড বডি বার করছে 8 লাখ টাকা দিয়েছে। বলছে ঈশ্বরে কোনের দিনে ধন উপকার করে না। আর যার ধন নেই তারা যদি একই রোগ হয়, সদা প্রভুর নাম তাকে উদ্ধার করছে। তারা পয়সা হয় না, সদা প্রভুর নাম তাকে রক্ষা করছে, তাকে আরোগ্যতা দান করছে। তাই আমরা সদা প্রভুকে এই জন্য বলেন আব্রাহামকে, আমি তোমার মহাপুরস্কার। হালেলুয়া, হালেলুয়া। যে আমার নাম, যে আমার যদি তোমার সঙ্গে থাকে, তাহলে আমার মতো মহাপুরস্কার যে সব রকমের তোমার জীবনের কাজে লাগতে পারে, আমাদের দেহের কাজে, আমাদের মনের কাজে, আমাদের আত্মার উদ্ধারের কাজে, সম্পূর্ণভাবে পরিত্রাণের সাধনের কাজে, দেহের পরিত্রাণ কার্যের সাধন, আত্মার পরিত্রাণ কার্যের সাধন, আর আমাদের মনের পরিত্রাণ কার্যের সাধনে কাজে লাগতে পারে। আর তৎক্ষণাৎ লাগতে পারে। আমি পেন্ডিং বলে কিচ্ছু নাই। ঈশ্বর যদি করতে না পারতেন, কিছুদিন পর জোগাড় করে করতেন, তাহলে আমাদের সেই রেশনের মতো ডিউ স্লিপ দিতেন, যে চিনিটা তোমরা 2 কেজি পরে পাবে। কিন্তু ঈশ্বরের ব্যাপার নেই। ঈশ্বর হলেন এল শাদ্দাই, তিনি প্রাচুর্যের ঈশ্বর। হালেলুয়া। কাজে তার কিছু কমি নেই, তিনি ডিউ স্লিপ দেন না। তার নামে দেশের সামর্থ্য আছে, তিনি সঙ্গে সঙ্গে তা করেন। শয়তান যার নাশ করে অদৃশ্য ভাবে, কিন্তু ঈশ্বর দৃশ্য ভাবে তার কার্য করেন। করে করে তিনি দেখান যে শয়তান পরাস্ত, শয়তান নিরস্ত, এবং সে এবং তার সমাজ কিছুই করতে পারবে না। মানুষ জানে না বলে আজ পর্যন্ত সেই সমস্ত জ্যোতিষীদের কাছে দৌড়ায়। মানুষ জানে না সেই জন্য আজ পর্যন্ত সে তান্ত্রিকদের কাছে দৌড়ায়, সেই সমস্ত বাবাদের কাছে দৌড়ায়। যত আগে বাবা পিছে বাবা আছে সব দৌড়ায়, যত তেল বাবা লাল বাবা সব জায়গায় দৌড়ায়। তারা জানে না বলে, কিন্তু সদাপ্রভুর নামে বিনা পয়সা তার নামে তো হয়। সদাপ্রভু ভিখারি নয় যে বলে 500 টাকা রেখে দিয়ে যাও। তিনি ভিখারি নন যে বলবে যে আমার কাছ থেকে তুমি অমুক জিনিসটা নাও, তার পরিবর্তে আমাকে 2500 টাকা 2000 টাকা তুমি আমাকে দাও। যে ছেলের মাথা আমরা জানি তার ব্রেনের সমস্যা, বারবার সে ফিট হয়ে যেত, ছোট্ট বয়স থেকে বারবার ফিট হয়ে যেত। এমন অবস্থায় এসে গেছিল যে তাকে বলেছে তার পরিবারের লোককে যে তুমি আংটি বানাও, এই আংটি 2500 টাকা দিয়ে আংটি বানাতে লাগবে, 2500 টাকা বেশি লাগবে। তারপরে যখন সে সুস্থ হয়ে গেল, আর সে যাচ্ছে না সেখানে, তাকে ভয় দেখাচ্ছে, জানো না তুমি আসছো না, 2500 টাকা দিয়ে এটা নিয়ে যাও, তাহলে আমি তোমাকে কি করতে পারি তুমি জানো না। তখন আবার বললো আমাকে ভয় দেখাচ্ছে। আমি বললাম একদম যাবে না। আজ পর্যন্ত তো আর হয়নি, এত বছরে তো হয়নি। যার সপ্তাহে শেষে সপ্তাহে হতো, আর তো হয়নি। মৃগী রোগ আর তো হয়নি। হালেলুয়া। সদাপ্রভু আমাদের সদাপ্রভু অদৃশ্য শক্তির সাথে তিনি যুদ্ধ করতে পারেন। অদৃশ্য মন্দ আত্মাকে তিনি ধোঁয়া করে দূরীভূত করতে পারেন। যত সে প্রভুত্ব করছেন সেই রোগের উপরে, তিনি সে প্রভুত্ব করছেন রোগের উপরে, যা আমরা করতে পারবো না, আমাকে ডাক্তার করতে পারছেন না। তিনি তাকে আমাকে দূর করেছেন। আজ পর্যন্ত আসলো না। কত বছর আর তো আসলো না। ছোট্টবেলা থেকে খালি মির্গি, ছোট্টবেলা থেকে খালি মির্গি। এমন অবস্থায় সপ্তাহে হতো ঘন ঘন, কিন্তু আর তো হলো না। হালেলুয়া। মানুষ জানে না বলে দৌড়াচ্ছে। যদি জানে একবার যে সদাপ্রভুর নামেতে হয়, এবং সেই নামেতে হওয়ার জন্য তার পিছনে তার কত কার্য, তার কৃষ্ণ, কত যাতনা, কত মৃত্যু, তার মাথা থেকে পাপ পর্যন্ত কত ক্ষত নিয়েছেন তিনি, খালি এই আরোগ্যতা তাকে স্যাংশন করবেন। হালেলুয়া। যিশু করেছেন, কাজে যিশু নামে হচ্ছে। যিশু করেছেন, তাদের ক্ষত দ্বারা হচ্ছে। তার জন্য কোনো পয়সা তিনি নেন না। তিনি কি ভিখারি নাকি? তিনি সর্বমর্ত দৃশ্যদেশে বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি নিজেই সোনার রূপা আর এই সমস্ত নিজে তৈরি করেছেন হীরা মণি মাণিক্য। তিনি কি ছোট ঈশ্বর নাকি? তিনি ভিখারি ঈশ্বর নাকি? নামে হয়। হালেলুয়া। কাজে তিনি আমাদের বল, তিনি নিরাপদ আমাদের আশ্রয়। কারণ আমরা কোথাও গেলে হয়তো আমরা শান্তি পাবো না, সেই শান্তির বাতাবরণ তিনি তারা আগে দিয়ে তৈরি করে দিতে পারেন। তিনি আমাদের জন্য চিন্তা করেন। তার জন্য তিনি মহানামে ধন্যবাদ জানাই। আমরা চলে আসছি। তারপরে আমি যেতে চাইছি যে যাত্রা পুস্তক যদি আমরা 15 অধ্যায় 13 পদে পড়বো একটু। আমার মনে
নেই, তোমরা খুঁজবে না, আমি পড়ে নেই, তোমরা খুঁজবে, একটু খুঁজবার করো। যাত্রা পুস্তক 15 অধ্যায় 13 পদ, পৃষ্ঠা হলো 106 পৃষ্ঠা। আমেন। খালি মুক্ত করে দেন না যে একদিন আমার যিশু নামেতে তোমার রোগ আরোগ্য হয়ে গেল, বাস আমি তোমাকে মুক্ত করেছি, তোমায় ছেড়ে দিয়েছি। তোমার বিরাট সমস্যা আমাদের থাকে, একদিনে প্রভুর নামে যদি সেই সমস্যা তিনি সমাধান করে দেন, তারপরে তিনি আমাদেরকে ছেড়ে দেন না। তো যে সমস্যা সমাধান হয়ে গেছে, এবার আমরা কি বলি? তোমাকে করে দিয়েছি না, এবার যাও। আমরা বলি তো যাও যাও যাও, প্রভু তুমি করে দিয়েছি, এবারে এসো এসো এসো, হালেলুয়া, এবারে এসো এবারে এসো। কেন? তিনি জানেন তার থেকে নির্ভরে কি বলবো, অত বিশ্বস্ত, অত নাই পড়া, অত সত্য, অত নিরাপদ, অত ক্ষমতাশালী আর কেউ নাই। তাই বলেন এসো। এত সাহস, কম সাহস নেই, আমার কাছে এসো, আমার কাছে এসো। সুসমাচারে খালি বলছে আমার কাছে আইসো, আমার কাছে সব পাবে। তিনি সেই দরজা যেখানে ঢুকলে সব পাওয়া যাবে। আমেন। সকলই সম্ভব হবে। আর তাই তিনি এখানে বলছেন 15 অধ্যায় 13 পদে, তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতেই চালাইতেছ। খালি মুক্ত করে ছেড়ে দাওনি, তুমি তোমার দয়া দিয়ে তুমি তাদের চালাচ্ছ। হালেলুয়া। আমরা কি বলতে পারি যে তখন করেছে বাস আর কিছু করছে না? আমরা রোজ তার এই দয়ার জন্যই তো আমরা গমনাগমন করতে পারছি। তাহলে একতরফা প্রভু আসতে আর গমনাগমন হতো না, আমরা থেমে থাকতাম। কিন্তু আমরা থামছি না কেন? যেহেতু ঈশ্বর থামছেন না। তিনি তার দয়া করতে আমাদের করতে, তার সেই রক্ষাকারী হস্ত, তার সেই উদ্ধারকারী হাত, তার সেই আমাদের রক্ষাকারী যে প্রতিজ্ঞা যে তিনি আমাদের পক্ষে তার দয়া আর নিয়ম রক্ষা করবেন, তিনি সেটা করেই চলেছেন, তাই না? সেই জন্য আমরাও তার চরণে আসতেই চলেছি। তিনি যদি থামিয়ে দিতেন, আমরা তার গিয়ে কি হবে, কি বা করেন, ওই তো তখন আর তো আর করবেন না। উনি একটা সার্টেন টাইম রেখেছিলেন, বাস শেষ, কি দরজা ক্লোজ, তাই না? হ্যাঁ, আমরা জানি না যে পলিসি ডেট থাকে, লাস্ট ডেট, তারপরে ক্লোজ। অনন্ত জীবনের পলিসি চলছে। হালেলুয়া, হালেলুয়া। অনেক সুযোগ দিচ্ছে, অনেক সুযোগ দিচ্ছে না, অনেক সময় দিচ্ছে, চলছে। আচ্ছা, বিনা পয়সায় পলিসি চলছে, অনন্ত জীবনের পলিসি। জীবনকে साथ में भी जीवन के बाद भी একদম মিথ্যা কথা। যদি জীবনকে বাদ भी একমাত্র খ্রিস্ট হতে পারে, জীবনকে বাদ भी, হালেলুয়া, একমাত্র খ্রিস্ট হতে পারে জীবনকে साथ भी। অন্য কেউ এইভাবে গ্যারান্টি দিয়ে কাজ, যদি কাজ না করতেন না, তাহলে এখানে বসে বসে কোনো কথা বলতাম না, আর বলে না লুকিয়ে পালিয়ে যেতাম। এই বাবা কেউ বোধহয় মারবে এবারে, তাই না? কিন্তু মারবে কি? যারাই আসে তাদের মধ্যে এইভাবে কাজ করছে। হালেলুয়া। কে কাকে মারবে? বরং এ বলবে দাঁড়াও, তুমি বলছো, আরে আমার জীবনে কি করেছে প্রভু তাই শোনো। আরেকজন বলবে তুমি বলছো, আরে আমার জীবনে কি কি করেছে তুমি জানো না। তোমার এরকম হয়েছে, আমার জীবনে প্রভু কি করেছে। কে কাকে মারবে? সবাই বলবে হালেলুয়া, সবাই মিলে বলবে হালেলুয়া, প্রভু জয় জয়কার হোক। কে কাকে পেটাবে? আমি মুখ বন্ধ করে যা বলা সবাইকে ভাবিয়ে তাতিয়ে দিয়ে বড় বড় কথা বলে মুখ ঢেকে পালিয়ে যেতাম, যে আমার কেউ যদি বাইরে থাকে, বাইরে পেরো, কে কে মারবো ধরে, তাহলে তো আমার পেটাই হয়ে যেত। কিন্তু কে পেটাই করবে? যতজনকে নিয়ে বসা হয় তারাও চাইছে অন্যজনকে নিয়ে আসতে। তোমরাও জানো সদাপ্রভুকে, খ্রিস্ট যিশুকে জানো, তোমরাও মানো যে দয়া আমাদের প্রতি খালি করেছে না, করে চলেছে, তোমাদের প্রতিও তিনি সেই দয়া করবেন। আমেন। তাই বলছেন তিনি তার দয়াতে কিন্তু চালিয়ে চলেছেন। তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। তোমার দয়াতে তুমি তো চালাচ্ছ, চালিয়ে চালিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার সেই পবিত্র নিবাসেতেই নিয়ে যাচ্ছ। হালেলুয়া। আমরা কেন এক জায়গায় হচ্ছি? কেন তার দয়াতে? দয়া তিনি কেন করছেন? দয়া দেখিয়ে দেখিয়ে, পরাক্রম দেখিয়ে দেখিয়ে, আমাদের প্রার্থনা শুনে, প্রার্থনার উত্তর দেখে, এই যে আমি কোনো মতে তোমাকে ত্যাগ করিব না, তাই কেন? আমি কোনো মতে তোমাকে ছাড়িব না। যিনি আগেও বলেছেন কোনো মতে তোমাদের ত্যাগ করিব না, কোনো মতে ছাড়িব না। যিশু যহস্য ভগবাদীকে বলেছে, ওদের তো বলেছে এক কথা, আর
তিনি ইব্রাহিম ভগবতীতে যদি ইব্রাহিমতে চলে যায়, সেখানে বলছে আমি কোনো মতে তোমাদেরকে ত্যাগ করিব না, কোনো মতেই তোমাদেরকে ছাড়িব না। কেন? পুরাতন নিয়মে বলছে নতুন, যেহেতু তিনি অত্র কল্য চিরকাল একই এবং তার স্বভাবের পরিবর্তন নাই, কাজে তিনি তখন তার সন্তানদের জন্য যা করেছেন এখনো তিনি আরো করবেন। এছাড়া তিনি তার নামকে এত মহিমান্বিত করেছেন, সেই ক্রুশেতে তিনি সমস্ত যাতনা ভোগ করে তিনি সেই ক্রুশে থেকে সবকিছু কার্য তার যত পরিত্রাণ কার্য যা সাধন করা ছিল করে দিয়ে তিনি এতই পাত্র এতই নম্র হয়েছে যে সর্বোচ্চ যে নাম, যে সেই নামে এখন সবকিছু হবে, তার থেকে আরো মহান কার্য হতে আরম্ভ করেছে খ্রিস্ট যিশুর নামেতে। তার প্রভু মহানামের ধন্যবাদ জানাই যে তিনি আমাদের কি করছেন না, প্রতি মুহূর্তে তিনি যে সঙ্গে আছেন, তিনি আমাদের প্রার্থনা শুনে শুনে আমাদের প্রার্থনা উত্তর দিতে দিতে আমাদেরকে তার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছে। তার একটাই উদ্দেশ্য যেন আমরা পবিত্র নিবাসে গিয়ে পৌঁছাই। আমরা এমন না হয় যে অনেকদিন ধরে প্রভু আমরা প্রভুর কাছে প্রার্থনা করেই চলেছি, টাইমে প্রার্থনা করছি, আমরা অনেক কিছু চেষ্টা করে চলেছি, প্রভুকে ধরে আছি, কিন্তু আজ এত দিন হয়ে গেল, বছর হয়ে যাচ্ছে, প্রভু আমাদের কথা শুনছে না। এরকম কিন্তু হয় না। কিন্তু প্রভু বলছে তুমি ডাকিবার পরে আমি তোমাকে উত্তর দেবো, তুমি কথা বলিতে না বলিতে আমি শুনবো। তাহলে ওটা আরো তুরন্ত, আরো তাড়াতাড়ি হবে, আরো তাড়াতাড়ি হবে, আরো লেট হবে না। হালেলুয়া। ব্যাপারটা আরো যাওয়া এক সপ্তাহ যাচ্ছিল, যাওয়া 1 মাস 2 মাস যাচ্ছিল, আরো লেট হবে না। বলছে বলতে না বলতে আমি শুনবো। বলছে এরকম ঈশ্বর তোমরা দেখেছো যে যাকে ডাকলেই কাছে পাওয়া যায়? তোমরা দেখেছো এমন ঈশ্বরকে? এইটাই দেখাচ্ছেন যে আমি তোমাদের সাথে সাথে আছি, আর আমার একটাই উদ্দেশ্য তিনি যে আছেন, তিনি তার অলৌকিক কার্য করেই আমাদেরকে দেখাচ্ছেন। একটাই উদ্দেশ্য, যেন তিনি আমাদেরকে বহন করে তার ওই নিবাসে, তার সেই পবিত্র নিবাসে যেন সর্বদে আমাদেরকে নিয়ে যেতে পারে। উদ্দেশ্য একটা, পরেরটা পড়বো কি ভালো লাগবে, যে আমাদের শত্রু তার শত্রু হয়ে যায়। আরে ঈশ্বরের শত্রু কে হবে? ঈশ্বরের সামনে কে দাঁড়াবে? হ্যাঁ, ঈশ্বরের শত্রু যে হবে যে পবিত্রতাকে ভালোবাসতে চায় না, যে পবিত্রতা তার সেই বাক্যের নিয়মের মধ্যে নিজের জীবনকে বাঁধতে চায় না, যে উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে চায়, যে স্বেচ্ছাচারিতার জীবন যাপন করতে চায়, সেই ঈশ্বরকে দেখলে, প্রার্থনা সভা দেখলে, ঈশ্বরের নাম শুনলে, ঈশ্বরের বাক্য শুনলে তার বিরক্তি লাগতে পারে, সে বিরক্ত হয়ে যেতে পারে, সে ঈশ্বরের বিরুদ্ধে যা খুশি তাই করতে পারে, বিরুদ্ধাচারী করতে পারে, কিন্তু এছাড়া ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে কে? কিন্তু দেখা যাচ্ছে যে ঈশ্বর এখানে আরেকটা জায়গায় চলে যায়, আর সেখানে বলছেন যে গীত সংহিতা 21:8, তোমরা খুলো না, একটা পৃষ্ঠা তো হবে, 1 লাইন তো আমি বলে দিচ্ছি। গীত সংহিতা 21:8 যদি খুলতে পারে চট করে কোনো ব্যাপার না, কিন্তু আমি বলছি তোমার হস্ত তোমার সমস্ত শত্রুকে ধরিবে, তোমার দক্ষিণ হস্ত সমস্ত বিদ্বেষীগণকে ধরিবে। আমেন। তোমার হস্ত তোমার সমস্ত শত্রুগণকে ধরিবে। তোমার হস্ত যত তোমার বিরুদ্ধে চলে গেছে বিদ্বেষীগণ, তাদেরকে গিয়ে ধরবে। মনে রাখবে যে তখন যদি আমাদের ওই রকম হয় যে যুদ্ধ করতে লাগে, সদাপ্রভু হস্ত গিয়ে আমাদের শত্রুকে গিয়ে ধরবে, ছেড়ে দেবে না। আমেন। জয়েল ভগবতীতে এত সুন্দর কথা লেখা আছে, সেখানে 3:16 আমরা খুলি। জয়েল ভগবতীতে 3:16 জয়েল ভগবতী। আমি পৃষ্ঠাটা লিখতে ভুলে গেছি, লিখলে ভালো হতো। পৃষ্ঠা হলো 1319 পৃষ্ঠা। আমরা পেয়েছি 1319 পৃষ্ঠা। জয়েল ভগবতী 3:16 আমরা পেয়েছি। প্রভু সঙ্গে থাকুন আমাদের। আর সদাপ্রভু সিয়ন হইতে গর্জন করিবে, জেরুসালেম হইতে আপন রব শোনাইবে, এবং আকাশ মন্ডল পৃথিবী কম্পিত হইবে, কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয়। হালেলুয়া। ও ইসরায়েল সন্তানদের দুর্গ স্বরূপ হইবে। আমেন। বলছেন তিনি সিয়ন হইতে গর্জন করিবে। তার সন্তানদের বিরুদ্ধে কেউ যদি কিচ্ছু করে, তিনি সর্বশেষ সিয়ন থেকে বলছে তিনি গর্জন করবেন, ছাড়বেন না। জেরুসালেম হইতে আপন রব শোনাইবেন,
এবং আকাশমণ্ডল পৃথিবী কম্পিত হইবে, কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয়। সব কেঁপে যাক, এখানে কেঁপে যাক, পৃথিবী কেঁপে যাক, যা কিছু হোক, কিন্তু সদাপ্রভু কার আশ্রয়? তার সম্পর্কে কিছু হতে দেবেন না, তার কাছে আমি ওদের আশ্রয়। তিনি আপন প্রজাদের আশ্রয় ও ইসরায়েলি সন্তানদের দুর্গ স্বরূপ হইবে, যারা এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, নির্যাতনের মধ্যে দিয়ে, অপমানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য অনুসারে চলবে বলে চোখে জল ফেলে ফেলে চলছে, যারা স্বর্গ থেকে সেই ঈশ্বরের দেওয়া যত আশীর্বাদ আছে তাদের জীবনে নামিয়ে আনছে, তারা তো আত্মাতে ইসরায়েলি। আমেন। তারা তো আত্মাতে ইসরায়েলি। কাজে ইসরায়েল দেশের না, পরবর্তীকালে তিনি ওই একই আশীর্বাদ ইসরায়েলিদের যে আশীর্বাদ করবেন বলেছেন, পরবর্তীকালে ওই একই আশীর্বাদ তিনি তার সন্তানরা যতজন আসবে তার কাছে ওই একই আশীর্বাদে তারা আশীর্বাদ প্রাপ্ত হবে। আর এই আশীর্বাদ তো করবেন বলে তিনি আব্রাহামকে ডেকে নিয়ে এসেছিলেন, যে আব্রাহাম পিতা যে বিশ্বাসে বিশ্বাস করবে, সেই বিশ্বাসে বিশ্বাস যে কেউ করবে, সেই লোক তার ওই একই আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত হবে। আর এখানে ঈশ্বর বলছে যে আমি যেখান থেকে আমি আমার ইসরায়েলের সন্তানদের দুর্গ স্বরূপ হব, আর আমার প্রজাদের আমি আশ্রয় হব। যে যা কিছু হবে তখন আমি হব ওদের। আজ আমার পৃথিবীর মধ্যে নিজেদের মধ্যে চলছে, সবাই নিজের জায়গায় চলছে, কিন্তু আজ যদি আমাদের সংকট কাল হয়ে যায়, তাহলে আমাদের আশ্রয় কে হবে? সদাপ্রভু যে আমি ওদের আশ্রয় হব, হবে আমি ওদের আশ্রয় হব, আর আমি হব ওদের দীর্ঘ স্বরূপ। নহুমের একটা খুব সুন্দর কথা লেখা আছে একের সাথে, সেখানে হচ্ছে সদাপ্রভু হলেন মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ। হালেলুয়া। তিনি মঙ্গল স্বরূপ। আজ পর্যন্ত তিনি একটা ভালো মানুষকে ধরে বলেননি তোমার নামে এই করব, তোমার নামে ওই করব, তাই না? মানুষ কিন্তু একটা ভালো মানুষকে বলে, যদি একটা উচিত কথা বলতে চাই, তুমি না এটা করো না, তখনই ঝগড়া বাড়তে বাড়তে এমন একটা জায়গা যে করো না বলেছে ভালো কথা, কি প্রভু যেটা চান না সেটা করতে যদি মানা করা হয়, তাহলে কি হয়, সেই কথাটাকে সে করবে বলে কত কথা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, সে বলে কি তোমাকে ঘর থেকে বার করে দেবো, তোমাকে মারবো, তোমার মুখ ভেঙে দেবো। সে কি একটা ভালো কথার উত্তর কোথায় চলে যায়? কোথায় চলে যায়? কি না একটা মঙ্গল কথা বলা হয়েছে, যেটা যদি না করা হয় তাহলে আমাদের মঙ্গল হবে। কিন্তু ঈশ্বর কখনো কখনো কোন ভালো মানুষকে ডেকে আজ পর্যন্ত তার মঙ্গল হবে, তাকে তিরস্কার করেছেন, তাকে অপমান করেছেন, তাকে মারবো ধরবেন করবেন বা তাকে উচ্ছিন্ন করবেন, একবারও এই কথা তিনি বলেননি, কোন দিন তিনি বলেননি গো। আর তাই এখানে এত সুন্দর করে বলছে নবে সদাপ্রভু মঙ্গল স্বরূপ, যার জীবনে এসে যাবেন তিনি মঙ্গল স্বরূপ। আর আমরা জানি যে যখন নিয়ম সিন্ধুক যখন নিয়ে চলে যাওয়া হয়েছিল নিয়ম সিন্ধুক, আর সেই সময় সেই জায়গাতে নিয়ম সিন্ধুকটা দাউদ রাজা নিয়ে গেল না নিজের জায়গা, কেননা নিয়ম সিন্ধুককে তার যে দুজন ছিল যারা নিয়ম সিন্ধুক টেনে নিয়ে যাচ্ছিল তাদের ছোঁয়ার কথা নয়। এতটুকু পথ থাকলে নিয়ম সিন্ধুক বহন করতে পারবে না। তারা যখন মারা গেল সঙ্গে সঙ্গে দাউদ রাজা ভয়ে সেই নিয়ম সিন্ধুক সেখানে রেখে চলে গেছিল। যখন সেখানকার লোকেরা বলেছে যে এই নিয়ম সিন্ধুক এখানে থাকায় আছে বলে আমাদের কত মঙ্গল হচ্ছে, কত আশ্চর্য কাজ হচ্ছে আমাদের দেশে, আমাদের পরিবারেতে, কত মঙ্গল রাজার বাড়িতে কত মঙ্গল হচ্ছে। তখন এই কথা শুনে দাউদ রাজা কি করলেন, সেই নিয়ম সিন্ধুককে আবার আনবেন তার দেশে তুলে, যেন তাদের মঙ্গল হয়। কেন নিয়ম সিন্ধুক থাকলে মঙ্গল হবে, আর নিয়ম সিন্ধুক স্বয়ং খ্রিস্ট, এবং সেই নিয়ম সিন্ধুক যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের মঙ্গল হবে। আর সেই নিয়ম সিন্ধুকে রাজা কি করলেন, তখন বড় বড় সেই আমাদের বড় বড় সেই দামি দামি কাঠ দিয়ে বাদ্য বানালেন, যত যন্ত্রপাতি বানালেন, বাজা সব বানিয়ে সব অনেক সব যত লেবিরা ছিল যাজকরা তাদেরকে ডাকলেন, যারা বাজনা বাজাবে তাদেরকে ডাকলেন, সামনে লেবিরা থাকবে আর কারা বহন করে ওটাকে আনবে। সারা রাস্তা গীত বাদ্য করতে করতে ধন্যবাদ প্রশংসা করতে করতে সেই দেশে গিয়ে সেটাকে নিয়ে সেই নিয়ম সিন্ধুকে নিয়ে তারা নিজের কাছে রাখলেন। তাহলে সেই নিয়ম সিন্ধু তিনি স্বয়ং, তাহলে বলছে সদাপ্রভু যার কাছে থাকে তার মঙ্গল হয়, তার মঙ্গল হয়। আর তার জন্য এত সুন্দর করে নহমে বলছে সদাপ্রভু মঙ্গল স্বরূপ,
সদাপ্রভু একটা শব্দ নয়, তার মধ্যে যত বাক্য আছে প্রত্যেকটা মঙ্গলের জন্য আছে। কাজে তিনি যখন উপস্থিত হয়, তিনি সর্বাঙ্গীন মঙ্গল নিয়ে উপস্থিত হয়। এবং যারা প্রেম করে তারা সেই আজ্ঞাগুলোকে পালন করে, যাকে পালনে মঙ্গল হবে। আর তিনি সেই জন্য আমাদের রোমিও 8:28 বলছে না, যে যারা তাকে প্রেম করে, তাই না, যারা তার অনুসারে যারা আহত এবং যারা তাকে প্রেম করে, তাদের পক্ষে তার প্রত্যেকটা বাক্য মঙ্গলের জন্য একযোগে কাজ করে। আমেন। এটা বলছে সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ। হালেলুয়া। আজ সংকটের দিনে তিনি আমাদের দুর্গ, আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদের জানেন। কারা তার স্মরণ নিচ্ছে? সবাই তার স্মরণ নেবে না। বিপদেতে সময় পট করে সদাপ্রভুর কথা আগে মনে পড়বে না। বিপদেতে আগে ডাক্তারের কথা মনে পড়বে, বিপদে আগে পাড়ার পার্টির যারা গণ্যমান্য আছে তাদের কথা মনে পড়বে, তাই না? কে প্রধান আছে পার্টির, কে বড় আছে, ওকে গিয়ে বলো, ওকে গিয়ে ধরো, কে অন্য জায়গায়, তাদের কথা মনে পড়বে। যত রকমের আমাদের ফোন নাম্বার লিখেছি, বারে বারে পৃষ্ঠা উল্টা ফোন করে, এখানে ফোন ওখানে ফোন করতে 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 যখন আর হবে না, তখন এবারে চলো সদাপ্রভুর কাছে। কিন্তু প্রভু বলছে, কারা আমার স্মরণ লয় আমি তাদের জানি। আর কারা না, যারা তার রব শোনে। আমি আমার মেষদের জানি, আর আমার মেষেরা আমাকে জানে। হবে সেই কথা প্রভু বলছেন, যে যাকে আমার স্মরণ নেবে আমি জানি, সেই জন্য সংকটে আমি তাদের দুর্গ। হবে সবার দুর্গ হবে না। হ্যাঁ, আমিও তো প্রার্থনা করি, কিন্তু আমার কথা শুনছে না। আমরা তার স্মরণ কিভাবে নিচ্ছি, কোন অবস্থাতে, কোন পরিস্থিতিতে, কেমন করে তার স্মরণ নেওয়াই মানে তাকে বিশ্বাস করা, তাকে সর্ব অধিকার দেওয়া, সর্ব অগ্রে রাখা, সবকিছুর ঊর্ধ্বে রাখা, সবার আগে রাখা, সবার আগে তাকে সবকিছুর উপরে অধিকার দেওয়া, যাকে তারা স্মরণ করে। প্রভু জানে। কাজে তিনি জানতেন যে কারা রুটি খেতে আসছে, তাই না, আর কারা বাক্য শুনতে আসছে তিনি জানতেন। তিনি বলেছেন যে আমি জানি ওরা রুটি খেতে এসছে। সবার হৃদয় জানে, বলছে আমি জানি। প্রভু আমি ধন্যবাদ জানাই যে তিনি যাদেরকে জানেন যে তার স্মরণ লয়, তিনি তাদের সংকটে দিনে তাদের তিনি দুর্গ, তাদের তিনি মঙ্গলকারী ঈশ্বর। আমেন। এবং তিনি যাদেরকে জানেন তারা খুব নম্র, তারা বাক্যের বাধ্য। কেন নম্র আর বাধ্য না হলে সদাপ্রভুকে প্রেম করা যাবে না। প্রেম যে করে এটাই চিহ্ন যে তারা খুব নম্র হয়, তারা খুব বাধ্য হয়, সদাপ্রভু বাক্যের বাধ্য হয়। যারা সদাপ্রভু বাক্যের বাধ্য তারা মানুষেরও বাক্যের বাধ্য হয়। হ্যাঁ, দেখবে যারা সদাপ্রভুকে তোয়াক্কা করে না, তারা মানুষকেও কোন রকমের সম্মান করে না, তারা মানুষকেও মানে না, তাদের মুখে যা আছে তারা তাই বলে। কিন্তু যারা সদাপ্রভুকে ভয় করে, যারা সদাপ্রভুকে সম্মান করে, যারা তার বাক্যকে ভয় করে, তার বাক্যে কম্পমান হয়, সদাপ্রভুকে তারাই স্মরণ করে, সদাপ্রভু তাদের জানে। ওদের যাদেরকে বলছে স্মরণ নেওয়া উত্তম ঈশ্বর, সে স্মরণটা কিভাবে নেবে, সে স্মরণ নেওয়ার আত্মিক স্ট্যান্ডার্ডটা কি, সেই স্মরণ যারা নেবে তাদের আত্মিক একটা স্তর হতে হবে, যে স্তর থেকে ঈশ্বর বলবে এই যে আমাকে স্মরণ নিয়েছে, উত্তর আমাকে দিতেই হবে। আমেন। স্মরণ নিয়েছে, আমাকে উত্তর দিতে হবে। আমি ইচ্ছা মতো করে যাবো, হঠাৎ আমি তাকে স্মরণ নেব, আর আমি ভাববো আমি দুপুরে প্রার্থনা করি, আমি সকালে প্রার্থনা করি, আমি রাতে প্রার্থনা করি, তার আগে পিছিয়ে আমাদের কিছু স্বভাব আছে যেগুলো আমরা পাল্টাচ্ছি না, আর আমরা চাইছি আমরা স্মরণ নেব, আর সদাপ্রভু আমার প্রার্থনার উত্তর দেবে। কিন্তু প্রভু যে আমার মেশে না, আমার রব শোনে। শোনে মানে যা শোনা তা করা। আমি বারে বারে বলেছি কথাটা, শোনা মানে করা। কেন আমি এই কথা বলে আমি উপমা দিয়েছি যে আমরা যদি বলি আমাদের বাচ্চাদেরকে যে তোমাকে বলেছি টিভিটা বন্ধ করো, আমার একটুখানি পরে এসে বলেছি না টিভিটা বন্ধ করো, তবুও টিভিটা চলছে, তখন আমরা কি বলি? আমি কি বলছি তুমি শুনছো না? তখন এই কথা বলে না। আমি কি বলছি তোমাকে বন্ধ করতে, তুমি বন্ধ করছো না, এই কথা বলে না। আমি কি বলছি তুমি শুনছো না, তার মানে আমি কি বলছি শুনছো
শুনছো না মানে কি আমি কি বলছি তুমি করছো না? কাজে সদাপ্রভুর কাছে শোনা মানে করা। আর ঈশ্বর বলছে ওরা শোনে। হালেলুয়া। আমার মিশন আমার রব শোনে মানে আমার বাক্য পালন করে। সেজন্য ওরা যখন আমাকে স্মরণ করবে, হালেলুয়া, তাহলে কারা স্মরণ করবে? যারা তার খোয়ারে আছে। হালেলুয়া। যার খোয়ারে আছে তিনি বিশ্রাম জলের ধারে ধারে তাদেরকে নিয়ে যান। আমেন। তিনি সেই চরণীতে তাদের নিয়ে যান, আর তিনি বিশ্রাম ধারের জলের ধারে ধারে নিয়ে যান কি না জলপান করানোর জন্য। হালেলুয়া। তার প্রভু মহানামে ধন্যবাদ জানায়। আর তিনি জানেন যে যারা নম্র এবং যারা ভগ্নচূর্ণ নম্র হৃদয়, তিনি তাদের কথাই শুনবে। কারণ তিনি বলছেন ভগ্নচূর্ণ নম্র হৃদয়দের তিনি কি বলছেন, তিনি তাদের তুচ্ছ করবেন না। তার মানে কি তুচ্ছ? আমি নিশ্চয় কিছু বলতে যাব, তখন আমাকে তুচ্ছ করবে কি করবে না তার প্রশ্নটা আসে। নিশ্চয় আমি কিছু চাইতে যাব, নিশ্চয় আমি সমস্যার কথা বলতে যাব, তাহলে আমাকে গ্রহণ করবে না আমাকে তুচ্ছ করবে, তাহলে প্রভুর উপরে নির্ভর করে। কিন্তু আমি ভগ্নচূর্ণ নম্র হৃদয়ে তুচ্ছ করব না তার বাক্যের সামনে। যে নিজেকে প্রতি মুহূর্তে ভেঙেছে, যে প্রভু ক্রোধ করতে মানা করেছে, আমি ক্রোধ করব না। প্রভু আমাদের পশ্চাৎ পরনিন্দা করতে মানা করেছে, আমি পশ্চাৎ পরনিন্দা করবো না। আমাদের দুঃখ দিলেও দুঃখ দিতে মানা করেছে, আমি দুঃখ দেব না। তাহলে যে নিজে প্রতি মুহূর্তে ঈশ্বরের বাক্যের সামনে নিজেকে যে প্রতি মুহূর্তে ভেঙেছে, সে হলো ভগ্নচূর্ণ নম্র হৃদয়। আর ঈশ্বর জানেন, যার জন্য 34 কৃষ্ণকে তারা 34 সালে চলে যায়। তারা 18তে বলছে যে সদাপ্রভু ভক্ত চিত্তদেরই নিকটবর্তী। আমেন। তিনি চূর্ণ মনদের পরিত্রাণ করে। কি সেটা পরিত্রাণ করবে? জগতের পরিত্রাণ কার্যটা, কারণ তিনি দেহের আর আত্মার পরিত্রাণ সাধন কথা, দেহের কথা অনেক বলেছেন, যে তিনি দেহের দিক দিয়ে তোমাদের সংকট আসলে উদ্ধার করবে কিসে? মরে গিয়ে আত্মার না জগতে থাকাকালীন সমস্যা? জগতে থাকাকালীন সমস্যা। আর তিনি বলছেন যে তিনি ভগ্ন চিত্তদের তিনি নিকটবর্তী, আর তিনি চূর্ণ মনদের পরিত্রাণ করেন। চূর্ণ মনদের যেখান থেকে দেহের হোক, মনের হোক, আত্মার যেখানকার সমস্যা হোক, তিনি ওখান থেকে পরিত্রাণ করতে সমর্থ ঈশ্বর। আমেন। আর তারপরে বলছে ধার্মিকের বিপদ অনেক। আমেন। যারা ধর্মময় পিতার আজ্ঞা পালন করে ঈশ্বর তাদেরকে, এবং যারা সংকট কালেও ধর্মময় পিতার আজ্ঞা পালন করে ঈশ্বর তাদেরকেই ধার্মিক বলে। যে আমার সংকট কাল এসে গেছে, আমার বিপদ কাল এসে গেছে, কিন্তু সেই অবস্থাতে সদাপ্রভুর আজ্ঞাই পালন করছে, যেখানে হয়তো আমরা অন্যজনের কথা শুনে সাইড চেঞ্জ করতে পারি। এই আমাকে এই বলছে যাই আমি ওখানে, ও আমাকে ওই বলছে যাই আমি ওখানে, সে আমাকে তাই বলছে আমি যাই ওইদিক ওদিক, এই হচ্ছে ওদিক 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 আমি ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু তা নয়। কিন্তু সর্ব অবস্থায় সর্ব সংকটে সদাপ্রভুরই ব্যবস্থাতে আমোদ করে, সদাপ্রভুর ব্যবস্থা পালন করে। যদি সে হয়ে থাকে তাহলে ঈশ্বরের দৃষ্টিতে সে ধার্মিক জন। যদি ধার্মিক জন হয়ে থাকে, সদাপ্রভু বলছেন বিপদ অনেক, আর সেই সকল থেকে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন। যিনি উদ্ধার করবেন তিনি নিজ বলে করবেন, নিজ সামর্থ্যে করবেন। তাহলে আমাদের বলকে, হালেলুয়া, আমাদের বলকে সদাপ্রভুই আমাদের বল। সেই জন্য বলছে সদাপ্রভু আমাদের বল, সেই জন্যই বলছে সদাপ্রভু আমাদের আশ্রয়। আমেন। দ্বিতীয় বিবরণীতে একটা খুব সুন্দর কথা লেখা আছে, আমি সেখানে চলে যেতে চাইছি। দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 30 পদ। এবারে আমি অনেক কটা লিখেছি, আমি পদগুলো পৃষ্ঠা লিখলে আমার সুবিধা হতো, পট করে বলে দিতাম। প্রভু আমাদের সঙ্গে থাকুন, দ্বিতীয় বিবরণী পেতে আমাদের সাহায্য করুন। 4:30 কি সুন্দর করে ঈশ্বর আহারে দেখো আমাদেরকে ঈশ্বর কত ভালোবাসেন। আজকে আমরা যারা এখানে এসছি এবং ইউটিউবের মাধ্যমে যারা পরবর্তীকালে শুনবো, ঈশ্বর আমাদের সব বিশ্বাসীদেরকে, তার বিশ্বাসী সন্তানদেরকে, বিশ্বস্ত বিশ্বাসী সন্তান, যখন হঠাৎ আমি বিশ্বাস করি কিন্তু আমি অত শতভাবে আজ্ঞা পালন করতে পারবো না, আমি আমার নিজের ইচ্ছা মতো একটা প্রার্থনা করবো, নিজের ইচ্ছা মতো বসবো, নিজের ইচ্ছা মতো আজ্ঞা পালন করবো, ওদের প্রার্থনা ঈশ্বর শোনে না। করবো আসি, কি সুন্দর কথা। প্রভু দেখো আমাদের কিছু শেখাচ্ছেন। এবারে হয়তো আমরা কথাগুলো খেয়াল করিনি, এইবারে কথাগুলো খেয়াল করে এত আনন্দ লাগবে কেন, এই কথাগুলো আমাদেরই জন্য। আমেন।
যখন তোমার সংকট উপস্থিত হয় এবং এই সমস্ত তোমার প্রতি ঘটে, তখন সেই ভাবিকালে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিবে ও তাহার রবে অবধাবন করিবে, এবং সদাপ্রভু কৃপাময় তোমাকে ত্যাগ করিবেন না, তোমাকে বিনাশ করিবেন না, এবং দিব্য দ্বারা তোমার পিতৃগণ পুরুষদের কার্যে যে নিয়ম করিয়াছে তাহা ভুলিয়াও যাইবেন না। আমেন। বলছে যখন তোমার সংকট উপস্থিত হয় এবং এই সমস্ত তোমার প্রতি ঘটে, তখন ভাবিকালে সেই তোমার আগে যা কিছু হয়েছে, ঈশ্বর যা কিছু কার্য করেছে, তার সদাপ্রভু, সেই সদাপ্রভুর প্রতি তোমরা ফেরো, যে সদাপ্রভু পূর্বকালে যা কিছু কাজ করেছিলেন আগে, সেই সদাপ্রভুর প্রতি এবারে ফেরো। তোমরা ভুলে যেও না, কেন যদি ফিরি তাহলে পর পর কত আশ্চর্য কাজ করেছে আমাদের, চট করে আমাদের দুর্বল মন সবল হয়ে যাবে, আমাদের আবার সদাপ্রভু দিকে আমাদের মাথাটাকে ঘুরিয়ে নেবে। আমেন। তাই বলছি তোমরা সেই পূর্বকালে সেই ঈশ্বরের কথা তোমরা চট করে মনে করো, তোমরা সেই ঈশ্বরের সদাপ্রভু প্রতি ফিরিবে, তাহার নামে অবধাবন করবে, তোমরা তার কথা কিন্তু শোনো, কারণ সদাপ্রভু কৃপাময় তোমাকে ত্যাগ করবেন না। আমরা না ভাবি যে আমাদের এই সংকট হয়েছে ঈশ্বর আমাকে ত্যাগ করবেন, ঈশ্বর ত্যাগ করবেন না। বলছে এই জন্য তোমরা সে ভাবিকার ওই ঈশ্বরের দিকে তোমরা দেখো, যিনি তাদেরকে ত্যাগ করেননি কিন্তু তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। সেই জন্য সেই ঈশ্বরের কথা তোমরা মনে করবে, তোমার তিনি বিনাশ করবেন না, তোমাকে ত্যাগ করবেন না, এবং দিব্য দ্বারা যে দিব্য তিনি করেছে, যে যারা তার আজ্ঞা সকল পালন করে, তার নিয়ম সকল রক্ষা করে, তিনি তাদের সমস্ত পুরুষ পর্যন্ত তাদের প্রতি দয়া ও নিয়ম রক্ষা করিবেন। আমেন। বলছে তিনি করবেন। সেই জন্য যখনই তোমাদের সংকট আসে, এরকম অবস্থা আসে, তোমরা যদি এখন খেয়াল করতে পারছে না, মাথা কাজ করছে না, তখন তারা ওই ভাবিকালে কত কাজ করে এসছে, তখন থেকে তোমরা দেখো অটোমেটিকলি আমাদের তখন নির্ভর পুরো সদাপ্রভুতে হবে। আর মনে রাখবে তোমরা যখন নির্ভর করবে, ঈশ্বর তোমাদের ত্যাগ করবেন না, ঈশ্বর তোমাদেরকে ছেড়ে দেবে না কিন্তু। হালেলুয়া। তোমরা কিন্তু মনে করো তোমাদের ছেড়ে দেবেন না এবং আর ভুলিয়াও তোমাদের যাইবেন না। আমেন। সেটা এত সুন্দর কথা। আর আজকে এই গ্রের জন্য বা যারা যখন বিশ্বাসীরা প্রার্থনা করে তাদের জন্য প্রভু যে সত্যি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, আমাদের চলছেন, আর তিনি যে সত্যি আমাদের আশ্রয় আর বল, তার জন্য গীত সঙ্গীত তার 8:6 কি সুন্দর বলছে, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যেই আত্মনাদ করিলাম, তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। আমেন। আমার সংকটে আমি ডেকেছি সদাপ্রভুকে, আমার ঈশ্বরের উদ্দেশ্যেই আমি আত্মনাদ করেছি, অন্য কাউরের উদ্দেশ্যে আর আত্মনাদ করিনি, তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। আমি যে বললাম সদাপ্রভু উদ্ধার করো, আমরা যে বলি সদাপ্রভু রক্ষা করো, যে বলি সদাপ্রভু আরোগ্য করো, সদাপ্রভু সমস্যার সমাধান করো, তিনি নিজ মন্দির থেকে তিনি শুনিলেন। তার সম্মুখে আমার আত্মনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। আমেন। আমি আত্মনাদ করলাম আর সে আত্মনাদ তার কানে প্রবেশ করেছে। হালেলুয়া। তার মানে তিনি শোনেন, তিনি ভুলেন না। ভুলে গেলে বলতো হো আমি তো ভুলে গেছি, তাই না? কিন্তু বলছে তিনি শোনেন। আর কি সঙ্গে সঙ্গে শুনলেন না? এই বাচ্চা এত কাঁদছিল, মানে ভাবতে পারবি না দম বন্ধ করার, অর্ধ ঘন্টা ধরে কাঁদছে, ফোন লাগিয়ে দিয়েছে, কিছুতেই থামানো যাচ্ছে না। আমি প্রার্থনা করছি, মানে গাভরানি কাকে আমি এই ধরনের কান্না, বলো এই ধরনের কান্না আমি শুনিনি কোনোদিন। কেঁদেই চলেছে আর আমি প্রার্থনা ছাড়িনি, প্রার্থনা করেই চলেছি। হঠাৎ থেকে চুপ আছে, তখনও আমার প্রার্থনা চলছে। করে যখন আমি চুপ হচ্ছে, তখন থেমে গিয়ে আমি তখন বললাম, প্রার্থনা শেষ হয়েছে, আমি বললাম ও কি করছে, কেন আওয়াজ নেই, বলে ঘুমিয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। যে প্রভু তৎক্ষণাৎ শোনেন, প্রভু বলবে না যে তোমার নিশা আমি তোমায় ভুলে গেছি। হালেলুয়া। প্রভু বলবেন না যে ভুলে গেছি। প্রার্থনা চলেছে, তৎক্ষণাৎ সেই শব্দ প্রভুর কানে চলে গেছে, আর সেই সদাপ্রভু প্রার্থনার উত্তর দান করেছে। ওর মহানামে ডাক্তারবাবুদের কাছে গেলে কত ভুলভাল ইনজেকশন দিত, কত উল্টাপাল্টা ওষুধ খাইয়ে কত ডাক্তাররা বোঝে না, জানো? মন্দ আত্মা, আমার মা তখন একজনের মধ্যে 76টা মন্দ আত্মা ছিল। যখন জিজ্ঞেস করছি তোমরা কতজন, বলছে আমরা 76 জন আছি।
কে পাঠিয়েছে? তার নাম বললো, মধু বেলেরা পাঠিয়েছে, লোকজন পাঠিয়েছে। না কি করে? না সে এখন তত্ত্ব সাধনা করছে, রেল লাইনের ধারে থাকে, সে তত্ত্ব সাধনা সব মন্দাত্মাদেরকে ডেকে 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 কৌটোর মধ্যে রাখছে। তুমি আমাদের পাঠাবে না, আমরা ফেরত গেলে আমাদেরকে কৌটো কুপাবে, কৌটো খুলে খুলে আমাদের ফেরত পাঠাবে না। কে পাঠিয়েছে, কে মন্ত্র বলে করেছে, সব কথা তারা বলে দিচ্ছে। এবং তাকে অতদিন হসপিটালে রাখা হয়েছে। সে ছেলেটা এত ভালো ছিল যে দেবীপ্রসাদ রায়চৌধুরী, যিনি অত নাম করা একজন পাস্টার বেথেলের, তাকে মানে তার নকল করে ছোট বাচ্চা যখন দাঁড়াবে মনে হতো উনি দাঁড়িয়েছেন, এমন করে ওনার গলার মতো করে আওয়াজ করিয়ে শাস্ত্র পাঠ করা, প্রার্থনা উচ্চারণ করা, দেখে মনে হতো ছোট পাস্টার দাঁড়িয়ে আছে। একেবারে সেই বাচ্চা একেবারে বেঁকে, মাথা বেঁকে যেত পায়েতে, কোথা দিয়ে ঢুকেছে না পায়ের নখের মধ্যে দিয়ে ঢুকেছে, ওইখান থেকে তাদেরকে প্রবেশ করিয়েছে। আর যখন তখন তাদেরকে যখন ছাড়ানো হলো, তারা একসাথে হসপিটালে ছিল, রোজ ইনজেকশন দিচ্ছে, রোজ ইনজেকশন দিচ্ছে, আর ট্যাবলেট দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মানে সুস্থ বাচ্চা, তার মানে মাথায় শিরা উপশিরাকে নিস্তেজ করে দিয়েছে। একটা অন্য রোগে ধরবে, শিরা উপশিরা অন্য রোগে ধরবে। ডাক্তাররা ভূত পেতের ব্যাপারটা বোঝেন না, মন্দাত্মাদের ব্যাপার বোঝেন না। মৃত আত্মারা দেহের মধ্যে ঢুকেছে, কি তোলপাড় করে কিছুই বোঝে না। এবং তারা তান্ত্রিক যদি জানে, আমি আজ বলি, অনেকে শুনছে আজকে এই ইউটিউবের মাধ্যমে, যদি তান্ত্রিকদের জানি যে তারা এত জিনিস নিয়ে ভূতপ্রেতনি করে, তাহলে তো তান্ত্রিকরাই তো মন্ত্র বলে ভূতপ্রেত গুলোকে রাখে আর চালান করে। তাহলে একটা বিশ্বাস না করার কি আছে? যদি খবরের কাগজে, টিভিতে, সব জায়গায় যদি তারা আছে, তাহলে একটু বিশ্বাস না করার কি আছে? যে তাদের একটাই কাজ, যে মন্ত্র বলে তারা যত ভূত পেট গুলোকে মন্ত্র বলে তারা নিয়ে আসে, তারা এদেরকেই চালান করে মন্ত্র পড়ে। এটা তো সবাই জানে, কাজে বিশ্বাস না করার কি আছে? তারা উল্টাপাল্টা ওষুধ দেয়, উল্টাপাল্টা ওষুধ দিয়ে দিয়ে বেবস গুলোকে তারা কি করে দিয়েছে, এক ধমকানিতে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। অতদিন হসপিটালে যে ঠিক হয়নি, এক ধমকানিতে সঙ্গে সঙ্গে অত গুণ, অত বাহিনীতে বেরিয়ে গেল, সেই বাচ্চা সুস্থ হয়ে গেল, সবাই গেল, স্কুলে পড়াশোনা করে এখন জানি না কত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে সেই বাচ্চা, ভাবা যায় না। তাহলে ঈশ্বর কিভাবে কার্য করে, তার নাম কিভাবে কার্য করে? এই যে অদৃশ্য শক্তির জন্য আমার প্রভু আমাদের সঙ্গে আছে। হালেলুয়া। তিনি আমাদের দৃশ্য শত্রুর সঙ্গে বল, আর আমাদের অদৃশ্য শত্রুর সত্ত্বেও তিনি বল, কারণ তার কাছ থেকে সেই সামর্থ্য, ক্ষমতার শক্তি আসছে। আমেন। তিনি আমাদের বল শক্তি, তার মহানামে ধন্যবাদ জানাই। ষোলোর 2 বলছে, তোমরা খুলো না গীতসংগীতা। আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমি আমার প্রভু, আর তুমি ব্যতীত আমার কোনো মঙ্গল নাই। আমেন। তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নাই। তুমি তো বল, তুমি তো আশ্রয়, নিরাপদ আশ্রয়। আমেন। কাজে তুমি ছাড়া আমার আর কোথাও কোনো মঙ্গল নাই। আসি আমরা শেষের দিকে। একটা কি সুন্দর কথা, আরেকটা দুটো পদ বলে চুপ হয়ে যাবো, তবু আমাদের দয়া করে চলে যায় কলসীয়, যে বল, তার বল যাকে আমরা ক্ষমতা বলি, আর সেই ক্ষমতা আমাদের মধ্যে কাজ করে। যারা তাকে বিশ্বাস করে, সেই ক্ষমতা তাদের মধ্যে কাজ করে। কলসীয় 1:29 আমরা পড়বো। কলসীয় 1:29 হয়ে গেছে। পৃষ্ঠা বলো। পৃষ্ঠা 401 পৃষ্ঠায় চলে যায়। কলসীয় 1:29 বলছে, আর তাহার যে কার্য সাধক শক্তি, হালেলুয়া, কার্য সাধক শক্তি, কারণ সেই শক্তি কার্য সাধন করে। আমেন। বলছে তাহার যে কার্য সাধক শক্তি আমাদের সব পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে। ঈশ্বরের কার্য সাধক শক্তি, আমাদের খ্রিস্ট যিশুর কার্য সাধক শক্তি সব পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে। আমেন। আমেন। তা আমাদের সব পরাক্রমে নিজ
কার্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণ প্রাণ করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রম করিতেছি। আর সেই অনুসারে যা তার শক্তি আমার জীবনে, তার কার্য সাধককারী শক্তি, খ্রিস্ট যিশুর কার্য সাধককারী শক্তি, সবার প্রভুর কার্য সাধককারী শক্তি বলছে তা আমাদের মধ্যে কাজ করছে। আর এই সাধু বলবো যে এইটা দেখে আমি প্রাণপণ, মানে আমি আত্মাতে এমনই প্রতিজ্ঞা করেছি যে আমি তখন প্রাণপণে কি করছি না, আমি সেই অভিপ্রায়, ওই ইচ্ছা যে আমি স্বর্গে যাবো, আমি পরিশ্রম করেই চলেছি। কেন? তিনি কাজ আমার মধ্যে করেই চলেছে। যখন আমি দেখছি এত কাজ আমার মধ্যে তিনি করেই চলেছে, তিনি তার জন্য আমিও প্রাণ করে এইবারে বাবা তুমি তো করতে থাকছো না, তুমি তো সঙ্গেই আছো, তুমি তো কাজ করেই চলেছো। আমি এবারে প্রাণপণ করছি যে আমি এবারে পরিশ্রম করছি। অভিপ্রায় কি না, আমি সেই নিবাসে যাব, সদাপ্রভুর নিবাসে যাব, যেখানে সদাপ্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছে কি না, তার কার্য করতে করতে আমাদেরকে নিয়ে যাবে। নিয়ে তোমার কার্যকারী শক্তি আমাদের মধ্যে কার্য করছে। হালেলুয়া। আর এই জন্য বলছে ঈশ্বর যা তার প্রত্যেক সন্তানদের নাগালের মধ্যেই আছে। আগে প্রভু তার প্রত্যেকটা সন্তানদের বিশ্বস্ত বিশ্বাসী, আমি বিশ্বাসীকারী বলি না, আজকাল বলি বিশ্বস্ত বিশ্বাসী, যারা দুঃখ কষ্ট অভাব অভিযোগের মধ্যে সমস্ত বিপরীত, যখন তার জীবন চলে বিপরীত দিকে, যে আমি যা চাই তা হবে না, সব উল্টো হবে, এমন অবস্থায় প্রভুকে নিয়ে থাকবে, এইরকম অবস্থায় প্রভুর বাক্য পালন করবে, এইরকম লোকদেরকে বিশ্বস্ত বিশ্বাসী বলা হচ্ছে। এরকম সন্তানদের তাদের ঈশ্বর তাদের নাগালের মধ্যেই থাকে। আর তিনি চান আমরা প্রয়োজনে তার কাছে সাহায্য চাইব। আমেন। যদি তা না হতো তাহলে তিনি বলতেন না, তাহলে তিনি বলতেন না, আমার মানে 41:10 বলছে না, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, সাহস করো, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করিব। তাই না? আমি আমার দক্ষিণশীলতার হস্ত দ্বারা আমি তোমাকে ধরিয়া রাখবো। আমি তোমাকে সাহায্য করবো। কাকে সাহায্য করবো? যে বিশ্বাসী জন, বিশ্বস্ত বিশ্বাসী ঈশ্বরের যে নাগালের মধ্যে আছে। আমেন। ঈশ্বর তো আমাদের নাগালের মধ্যে আছে। ঈশ্বর চাইছেন যেন আমরা তার সাহায্য চাই। কেন বলছেন? তুমি সাহায্য করবো। হালেলুয়া, হালেলুয়া। যখন করবে তখন আমি চলে যাচ্ছি ইব্রিয়তে, 4:16 চলে যাই। ইব্রিয়তে অনেক সুন্দর শেষ কথা, 435 পৃষ্ঠা। হালেলুয়া। আমাদের জন্য কথা, কিন্তু আমাদের জন্য সদাপ্রভুর কথা। তিনি কার্য সাধন করছেন, কার্য সাধককারী শক্তি নিয়ে তিনি কার্য সাধনা করেছেন, এবং তিনি চাইছেন আমরা তার কাছে সাহায্য চাই, যারা তিনি আমাদের নারায়ণের মধ্যেই থাকেন। আসি অথবাইশ আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকট উপস্থিত হই। হালেলুয়া, হালেলুয়া। কেন? যদি সিংহাসনের নিকট উপস্থিত হবো, আমরা যা বলবো তিনি শুনবেন। হালেলুয়া। কি? যেন দয়া লাভ করি। যদি আমরা দয়া না পেতাম তাহলে অনুগ্রহ সিংহাসনে গিয়ে আমাদের লাভটা কি? বলে লাভ আছে? যেন দয়া লাভ করি এবং সময় উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। যে সময়ে যে আমাদের যে দয়া পেলে, যে আশীর্বাদ পেলে, যে অনুগ্রহ পেলে আমাদের উপকার হবে, সেই উপকার সময় উপযোগী উপকারার্থে আমরা অনুগ্রহ প্রাপ্ত হই। এসো সুবর্ণা প্রভুর সিংহাসনের নিকটে আমরা যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ প্রভু তার সেই মহিমার কার্য করেছেন, কেননা তিনি আমাদের আশ্রয়, আমাদের বল, যেহেতু নাগালের মধ্যেই থাকে, তিনি আমাদের সুপ্রাপ্য সহায়। তাহলে আমাদের ওই প্রথম এক পদই আজকে বাক্য হলো, প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমাদের আশীর্বাদ করুন। আমেন। পবিত্র প্রভু তোমার ধন্যবাদ জানাই, গৌরবের ঈশ্বর তোমার প্রশংসা করি। তুমি আমাদের ঈশ্বর প্রভু। হ্যাঁ প্রভু, তুমি কিভাবে আমাদের চাইছো, তোমার পরাক্রম কার্য দেখিয়ে তুমি আমাদের বুঝিয়ে দিচ্ছ যে তুমি পরাক্রম কার্য সাধনকারী ঈশ্বর। তুমি সকলে করিতে পারো এই সাতটাই ঈশ্বর, প্রাচুর্যের ঈশ্বর, যেহোবা রাফা, যেহোবা শালোম ঈশ্বর,
ও প্রভু সব কিছু তুমি আমাদের কাছে সব প্রকাশ করেই ফেলেছো প্রভু। কিন্তু তোমার যদি ঘরের মধ্যে থাকি প্রভু, তাহলে তোমার মতো আশ্রয় আর বল কেউ নাই। আমরাই পেতে পারি তোমাকে আশ্রয়, এবং তুমি আমাদের বল, তুমি আমাদের শক্তি। তোমার হইতে আমাদের শক্তির সামর্থ্য এবং ক্ষমতা আসে আমাদের জয়লাভ প্রদান করার জন্য, জয় প্রদান করার জন্য। ও প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। আজকের দিনের জন্য তোমার ধন্যবাদ প্রশংসা করি। তুমি আরো আমাদেরকে উৎসাহযুক্ত করলে, কি এরকম করে তুমি আমাদের সঙ্গে থাকো তা তুমি প্রকাশ করলে। যদি প্রভু আমরা এতটুকু মনের দিক থেকে যদি একটু দুর্বল হই, তুমি বলছো সেই তোমরা আদিকালে যে পুরাতন কালে যত ঈশ্বর কার্য করেছে সেই দিকে তাকিয়ে তোমরা 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 তোমাদের কথা বলো কেন? তিনি তোমাদেরকে তোমাদের কখনো ফেলে দেবেন না, তোমাদের ছেড়ে দেবেন না গো, এবং কখনো তিনি তোমাদের কাছ থেকে মুখ লুকাবেন না। হ্যাঁ প্রভু তুমি সকলে করবে, তুমি অনেক দয়া কৃপাময় স্নেহশীল প্রতিদিন তাতে মহান ঈশ্বর প্রভু। তাই তোমার বাক্য অনুসারে তুমি আমাদের যে সমস্ত জ্ঞান দিলে, যে সমস্ত তুমি আমাদের প্রতি দয়া করলে, ও প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ। এই গৃহের প্রতি যা দয়া করেছো, তুমি করতে পারো, তুমি করিয়ে দেখিয়ে দিয়েছো। তুমি মুহূর্তের মধ্যে পারো, তুমি করিয়ে দিয়েছো। ডাক্তারের হাতে গেলে উল্টা পাল্টা ইনজেকশন, উল্টা পাল্টা চিকিৎসা, প্রভু আর কি অবস্থা। যে সমস্ত ওষুধ শরীরে প্রয়োজন ছিল না সেই সমস্ত ওষুধ প্রভু শরীরের মধ্যে প্রয়োগ হতো, কিন্তু তোমার যিশু নামেতে সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। ও প্রভু তুমি এনকাউন্টার করেছো অদৃশ্য শক্তির সাথে, যার জগতে কোন জ্ঞানী লোক, কোন শক্তিশালী মানুষ, কোন সায়েন্টিস্ট ডক্টর করতে পারে না, তা তুমি করেছো। তোমার মহানামে ধন্যবাদ জানায়। তাই প্রভু সকল গৌরব ধন্যবাদ প্রশংসা তুমি গ্রহণ করো। দয়া ভিক্ষা যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমরা উঠে দাঁড়াই গান করার জন্য, আমরা ধন্যবাদের গান গাইব। আচ্ছা ধরন লড়াই করবো। হ্যাঁ না না ভালো লাগে। হালেলুয়া হালেলুয়া গান করি। ধরল ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরল ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, আমার যিশু ডাকে নাই, আমার প্রভু ডাকে নাই, আমার যিশু ডাকে নাই, আমার প্রভু ডাকে নাই। ধরল ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরল ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই।
তোমার গুণগান করি, কারণ সকল ধন্যবাদ প্রশংসা এবং একমাত্র পরাক্রমযোগ্য পাওয়ার তুমি প্রভু। তাই তোমার গৌরব তোমায় প্রদান করি। যে সেরা বেচায়, যে সেরা বেচায়।